মিলাদুন নবীর মাহফিলের যে মূল খাসটা, এই খাসটারে আমরা যদি 5টা অংশে বিভাগ করি, এর মাঝে প্রথম খাস হইয়া থাকে কুরআন শরীফের তিলাওয়াত, 2 নম্বর খাম হইয়া থাকে দুরূদ শরীফ, 3 নম্বর খাম হইয়া থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ওয়ালাদত শরীফ বা নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা, 4 নম্বর খাম হইয়া থাকে নবীরে সালাম, 5 নম্বর বা 6 নম্বর খাম হইয়া থাকে দোয়া শিখনি করা। আমার মাথান বুঝছেন তো? লক্ষণীয় যে বিষয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মিলাদুন নবী পালন করমু, সিরাতুন নবীর পক্ষে আমরা নাই। ওলা নাই নি কথা মাতলা না শুন, ও বুলটা ভাঙ্গার দরকার। শোনা ভাই আইনু, ও বুলটা ভাঙ্গার দরকার। সিরাতুন নবী অর্থ গীতা আর মিলাদুন নবী অর্থ গীতা। সিরাতুন নবী শব্দটা সবে জবান খুলিয়া হোক, শব্দটা গীতা। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। আল্লাহ আস্তে সবে আমার লোকে কইতে হইব সিরাতুন নবী শব্দের অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমরা দরকার নাই। আল্লাহ আস্তে জুড়ে মাতুকা আমরা দরকার নাই। আমরার মাঝে নবীর সিরত নাই, নাই। আমরা সিরত পাল্লা পাই না। যে মানুষের সিরত পাল্লা পাইতো না, এই উম্মতে মুহাম্মাদির মাঝে টিকিয়া থাকার কোনো সুযোগ, দূরে কইতে হইব সুযোগ। আপনার টুপি, আপনার গলিমা, আপনার টুপি, আপনার দাড়ি, আপনার পাঞ্জাবি, আপনার জীবন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে চলতে হইলে নবীর সিরতর বিকল্পে চলার কোনো সুযোগ, দূরে কইতে হইব সুযোগ। হয় আপনি নবীর সিরতর আদর্শ অনুসরণে চলতে হইব, আর বিকল্প এক রাস্তা আছে, শয়তানের অনুসরণ। মাতকা কোনটা আমরা লোক ধরতাম? নবীর আদর্শের অনুসরণ ধরতাম না শয়তানের অনুসরণ? দূরে কইতে হইব কোনটা? যদি কোনো ভাইয়ে ভুল বুঝিয়া তাহলে আমরা মিলাদুন নবী করি, সিরাতুন নবী বালা ভাই না, আপনার বুঝার মাঝে ভুল। সিরাতুন নবী আল্লাহর 12 মাস আমরা করি, এমনকি ঘুমাইতে সময়, খাইতে সময়, বাথরুমে যাইতে সময়, প্রতিটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে উম্মতে মুহাম্মাদির সিরাতুন নবী পালন করা ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আমরা কাছে এই বিষয়টা পরিষ্কার হইছে, মাতকা পরিষ্কার হইছে। এখন প্রশ্ন হইলতে সিরাতুন নবী তো মানলাম, জীবনে চলার পথে এই কান যারা চলতে পারতা না, মিলাদুন নবী করার দরকার কিতা? আমি বেড়া লাগাইলাম না কিতা? আল্লাহ হস্তে মাতুন জানো। আচ্ছা, যদি কোনো ভদ্রলোক সুশিক্ষিত মানুষের যদি হয়, মনে করো একটা নারকেল গাছ আছে, আমি উদাহরণ দিয়ে একটু সহজ হইব। একটা নারকেল গাছ আছে নাই? যাবো নাইকল গাছ, নাইকল গাছ যদি একটা দেখে আর 2 ভাইয়ে যদি ভাগ করিয়া নিতে হয়, আকল মন বাই যে হেউটিয়া কইব নিচর গালা গুড়ি গালা ইনতো না গালা ইনতো, মাত্তা নাই আগালা ইনতো না গুড়ি গালা ইনতো, হেনে বলে উপর গালা তো নাইকল গাছের তো আর নিচে দি কিছু ধরই না, দাও ধরো দা বইল উপরে, নাইকল হইল উপরে। আকল মন যে নেই নিচে নাকি আগা গালা মানলাম, তাই দরকারি গেলাম নিচে। আর আমি বিয়াকল মানুষ, আমার ইলাইছেন কইছেন তোমার গুড়ি গেলা। কারণ আল্লাহ মাফ করক, বিচারি আল্লাহর মাঝে তো 2 নম্বর 5 নম্বর বিচারি আছে। আর বেটার পক্ষে এরারে নিয়া মোর বিরুদ্ধে বিচার করিয়া বেটা মরে গুড়ি গেলা দিয়া। আমি দেখছি বাবা ইউ তো আর ডাব তকদিরও নাই, নাইকলও নসিব নাই, আর গীতা করবো যেমনি দেখছি বাট তো আর কিচ্ছু নাই, হইও গুড়ি গেলা হইয়া কোনো লাভ নাই। বাদের দিন সকালে আমি গিয়া কুড়া লেখা লইয়া ইয়া ফেয়া দাঁড়ান। আচ্ছা হোক কাছে ভাইছে, আমি যদি নাইকল গাছের গুড়ি যদি হাঁটি লাইতে আপনি ডাব কেমন পাইবা? মাত্তা নাই। আমি কেনে কইলাম বিষয়টা বুঝই যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ব্যতীত কি আপনি কি সিরাতুন নবী পাওয়ার সুযোগ আছে? গাছের গুড়ি যদি জমিনও ঠিক থাকে, এই গাছের আঘাত ডাব নাইকল ধরার আশা জুড়ে মাতুকা। আর যদি গুড়ি যদি আমি কাটিয়া বলাই দিই তো ইনা ডাব নাইকল ধরার কোনো সুযোগ। আমার যে বন্ধু হলে সিরাতুন নবী খালি মানইন, মিলাদুন নবী মানইন না, আমার দুস্থ হলোর ভাবা আর দিয়া কইম একবার তো আপনি চিন্তা করো, কার নবীর জন্ম ছাড়া নবীরে পাইলা কিলা? আল্লাহ আছে মাতুকা।
নবীর জন্ম ছাড়া নবীরে আপনি আমি পাইবার সুযোগ আসেনি, মাতকা আসেনি। নবী আসমান তনে হলমারি লামছন, নবী সমুদ্র তনে বাইয়া আইসন, নবী মাটির তনে পিটিয়া উঠছন, নবী কিলা আইসন। নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে দুনিয়ায় জন্মে দিয়া প্রমাণ করছেন যে এই নবী তোমরা মানুষের মধ্যে তোমরা এক নবী দিছি, এই নবী আমি আল্লাহর পক্ষ তনে নির্বাচিত। জুড়ে কই সুবহান। লেতেইকার লিয়ে তো মাতামাতির দরকার এখানে অবশ্যই আছে, অবশ্যই আছে। ও কারণে নবীর জন্ম হইছে, নবী মানুষ, নবী জন্ম নিছেন মা বাবার মাধ্যমে, এখানে 100বার সত্য। তবে আও কথা সত্য, নবীর জন্ম আব্দুল আহাদর জন্ম আর অমুকর জন্ম আর হুমুকর জন্মর মতো আল্লাহর জয় জবান খুলিয়া কইতেইব। আওয়াজ রাখো, আমরা লাহান নবীর জন্ম আত্মা নাই। কোন বেটা চ্যালেঞ্জ করলাম, দেখি 1 লাখ টাকা দিব যদি মিলে লইতে পারেন আপনার জন্ম আর নবীর জন্ম সমান, সুযোগ নাই। বাস্তবে উদাহরণ দিলে কিছু বিষয়টা বাদ লইব। আপনারা অন্য যত ভাইয়াইন বাবা হল আছেন, আপনারা এলাকাত কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশের প্রধান বা দুনিয়ায়, ও আমরা দুনিয়ায় তো কত নামি দামি মানুষ সকল আইন জানি বাসাও মাত্রা নাই। খালি মুসলমানের মাঝে নামি দামি না, আরো বিধর্মী হলো মাঝে নামি দামি মানুষ আসলা। ওই যে গত 2 সপ্তাহ আগে একজন মানুষ মারা গেল, লন্ডনের রানী দ্বিতীয় এলিজাবেথ, পৃথিবী বিখ্যাত একজন মানুষ। আরো কয়েক বছর আগে মারা গেছে ফুটবলার এক বেটা আছিল সারা দুনিয়ার নামি দামি, ডিয়েগো ম্যারাডোনা। হ্যাঁ, আরো বেটা মারা গেছে আফ্রিকার খালা জাতর মানুষ, নেলসন ম্যান্ডেলা। আর বেটা আছিল হো কোন দেশের, আমেরিকান না কোন দেশের, গান গাইতো, মাইকেল জ্যাকসন। ধন্যবাদ, ঠিক আছে, মাইকেল জ্যাকসন। মাত বুঝরা নিসাম পৃথিবী বিখ্যাত, অন্যতর মানবী হইতে পারে, কিন্তু এক দিক তো নেই এটা মানুষ বিখ্যাত নাই। আল্লাহ আসতে মাথক ইটা মানুষের তো কোনো না কোনো একদিকে তার একটা সুনাম অর্জন করছেন না করছেন, করছেনি। খুব ভালো করে বিষয়টা লক্ষ্য করে। এমন একজন মানুষ, নেলসন ম্যান্ডেলা হোক, মাইকেল জ্যাকসন হোক, রানী এলিজাবেথ হোক, বা ম্যারাডোনা হোক, বা আরো দুনিয়ার বিখ্যাত কোন মানুষ, আমরা ধর্মর বর্তমান পৃথিবী বিখ্যাত একজন আলিম, মক্কা শরীফের ইমাম সাহেব হযরত মাওলানা আল্লামা শেখ আব্দুর রহমান আল সুদাইসি সাহেব হুজুর, বা আরো বড় বড় আলিম সকল দুনিয়া বিখ্যাত মানুষ সকল আছেন। এরা যদি একদিন জিজ্ঞাই না নিয়া বলে, ভাই তুমি তো দুনিয়াও আছে একজন মানুষ, তোমার জন্মর আগে ছোট একটা লিফলেট বা একটা বই কিছু বার হয়েছিল যে তুমি যে দুনিয়ায় আইরা, না মাতলে বুঝবো আমার মাত বুঝছো না, তুই কইতেইব এলা কোনো বেটা দেখাইতে পারবা? তাই জন্মর আগে তান ব্যাপারে কোনো বই পুস্তক পত্রিকার অ্যাডভান্স নিউজ এলা কোনো খবর আছে না? টেলিভিশনে কোনো খবর হয়েছে আগামী 31শে ডিসেম্বর জি অমুক এলাকায় একজন চেয়ারম্যান আসতেছেন, উনি প্রথমে চেয়ারম্যান হবেন, বাদে এরপরে উনি দুদকের চেয়ারম্যান হবেন, এরপরে তিনি বাবারে এলা কিছু কইছে নাই। এই ব্যাপারটা ব্যতিক্রম শুধু একজনের বেলায়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত এই বিষয়টা ব্যতিক্রম একজনের বেলায়, আর এই ব্যক্তি আর কেউ না, এই নইলা নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী। জুরে বল সুবহানাল্লাহ। এটা আমরা লাগে গৌরবের বিষয়, মাত্রা নাই সামনে, এটা আপনার আমার লাগে। আজকের আধুনিক বিশ্ব যন্ত্রপাতি বার হইয়া, মেশিন বার হয়ে গেছে, 2 মাস 3 মাস 6 মাসের পেটো মার পেটো বাচ্চা আছে, মেশিনে পরীক্ষা করিয়া কইলা জেন্ডুস না লেডুস। কিন্তু দেখা যায় অনেক সময় মেশিনে ফেল মারি দে, কারণ বহুত মেডিকেল মাথা বাটাবাটি হল, কইলে ফুয়াতে এখন পুড়ি কি নিতাম না বদলাইছ লাগে মাতক লাগে নি না লাগে না লাগে। দুনিয়ার মানুষের জন্ম আর আমার নবীর জন্ম এক সমান তো, জিও এক সমান। একটা আমার দুস্থর ভাও ধরিয়া আমি নুর ধর্ম দেবাই এতে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করেন, জানি না কোন কিরমি হামাইছে আমার ভাই এন্তর মাথা।
আর নাইলে খেমে আমরা মিলাদুন নবী দিয়ে কিতাব বুঝাইতাম চাই যে আমার নবীরে আল্লাহ দুনিয়ায় ফাটাইবার রাখতো না, আল্লাহ এই নবীর শান মান মর্যাদারে জগৎবাসীর উপরে তুলিয়া ধরেছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, একটু আগে আমার ভাই হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব বড় সুন্দর আব্রাহা বাহিনীর ঘটনা কইছেন, আমি শুনছি, সংক্ষিপ্ত হইল হুনাইয়া গেছেন। এই আব্রাহা বাহিনীর ঘটনা সারাটা ঘটনার শেষ মুহূর্তে গিয়ে কান স্বীকার করা হয় আল্লাহর নবী যে সময় মার পেটের ভিতরে থাকা অবস্থায় নবী দুনিয়ায় তাইবার 25 দিন, কেউ কইছেন 50 দিন, কেউ কইছেন 55 দিন বাকি। এর আগে আব্রাহার যে ঘটনা ঘটছিল সারাটা ঘটনা আল্লাহ আব্দুল মুত্তালিবর মুখরে ফর করিয়া, মুখরে উজ্জ্বল করিয়া, এই পরীক্ষা পাস করাইয়া আল্লাহ প্রমাণ করাইয়া দিছেন। এর জগতের মানুষ তোমরা জানিয়া রাখো, এই আব্দুল মুত্তালিবর বিবি, এই আব্দুল মুত্তালিবর ছেলের বউ, এই আব্দুল মুত্তালিবর একমাত্র ছেলে আব্দুল্লাহর বিবি আমেনার পেটের ভিতরে যে সন্তান, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইরা এই নবীর ইজ্জতে আল্লাহ বিশাল আব্রাহা বাহিনীরে পরাজয় করাইয়া কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত রাখি দিলাইলা। এই ঘটনা আল্লাহ খেলেন। আমার ভাই হল বন্ধু হল, লক্ষ্য করার যে বিষয়গুলো আজকের পৃথিবীর যত বাইনতে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করেন, আমি দুস্থ বন্ধু জোড়াতে অনুরোধ করব আপনি বিষয়টা চিন্তা করুকা। ই নবীর শান, ই নবীর মান, ই নবীর মর্যাদা, ই নবীর আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে জমিনের রংটারে কিভাবে পরিবর্তন করলা, ই নবীর আল্লাহ পাঠাইবার সময় দুনিয়ার অবস্থা কেমন অবস্থা বানাইছিলা, ই নবীর মার অবস্থা কেমন হয়েছিল, ই নবীর বাবার অবস্থা কেমন হয়েছিল, ই নবীর দাদার অবস্থা কেমন হয়েছিল, মক্কা নগরীর অবস্থা কেমন হয়েছিল, দুনিয়ার অবস্থা কেমন হয়েছিল, প্রত্যেকটা বিষয়ের আল্লাহ চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া প্রমাণ করাইলা জগতের মানুষ। তোমরা মনে করতে পারো আমার হাবিব তোমরা লাখানের সাধারণ মানুষ, না না, আমি আল্লাহ আমার বন্ধুরে পাঠাইয়া কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর উদাহরণ রাখার লাগি আমি আল্লাহ ব্যতিক্রম এক সিস্টেম এই জমিনে চালু করিয়া দিলাম। একটু চিন্তা করলে আপনি পাইলেন। আমার মার পেটে আমি যেদিন আসলাম 1 মাস 2 মাস 3 মাসের বাদে আল্লাহ আস্তে আস্তে আমার মার পেট বড় হয়েছে, এর বাদে বড় হয়েছে, এর বাদে মার ওজন বাড়ছে, মার পেটের ওজন বাড়ছে, আমার মার কষ্ট হয়েছে, বিভিন্ন খাপ দেখছেন, বিভিন্ন স্বপ্ন দেখছেন, অনেক কিছু ঘটছে। সবটা ধরিলাম আপনার লগে আমার লগে মোটামুটি মিলে, কিন্তু হাসা করে হোক চাই মা আমেনার বিষয়টা করলানি শোনা ভাই নজরে করছি যে ভাই এনতে মিলাদুন নবীর বিরুদ্ধে বন্ধু আপনি একবার চিন্তা করো, নবীজির মা আমেনায় কি তা কইন, আমেনায় কইন আমি আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট নেওয়ার বাদে দুনিয়ায় মার পেট সন্তান আইবার আগে মার পেট যেভাবে স্বাভাবিক, আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার পেটে থাকিয়া ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত দুনিয়ার অন্য মহিলাগুলোর মতো স্বাভাবিক পেট আমার আছে। কোন জাতর কষ্ট অনুভব করছি না, কোন জাতর দুঃখ অনুভব করছি না। দুনিয়ার মা হলে স্বপ্নে দেখতা এক জাত, আমি আমেনা স্বপ্ন দেখতাম এক জাত। দুনিয়ার মা হল বারোইতে লজ্জা বোধ করতা, আর আমি গর্তনে বারোইতে গৌরব অর্জন করতাম। দুনিয়ার মা হল গর্ভবতী হইলে মানুষের চক্ষুর সামনে যাইতে লজ্জা বোধ করতা, কিন্তু আমি আমেনা গর্তনে বারইলে কোনো না কোনো অলৌকিক ঘটনা দেখার লাগি বা কোনো না কোনো অলৌকিক ঘটনা আমার চকুর সামনে যখন বাসতো তখন আমার কাছে গৌরব লাগতো, নিশ্চয় আল্লাহ আমার বিশেষ কোনো কারণে দয়া করছে। এমন হইতো আমি গর্তনে বারইতাম, আমার নিজের চকুর সামনে বাসিয়া অলৌকিক ঘটনা হল ঘটতো, যেগুলা আমার কাছে প্রমাণ হইতো যে আমার পেটের বাচ্চার উসিলায় আল্লাহ আমার এই গৌরবান্বিত করছে। এমনকি দুনিয়ার মা হল এই জমিনে চলাফেরা করতে বিভিন্ন জাতের খুশবু ব্যবহার করতো, আল্লাহর জাত জাকিরে মক্কার মানুষ
সকল খানায় কাবার মালিকের নাম নিয়ে শপথ করিয়া কইলাম আমি জীবনে কোনোদিন কোনো সুগন্ধি ব্যবহার করছি না, কিন্তু আমার উপরে আমার শ্বশুর যাবে আপত্তি তুলছেন, এমনকি অতটুকু আপত্তি আইছে আব্দুল মুত্তালিবে কইলাম না এলাকার মানুষে মন্তব্য শুরু করছে তুমি সুগন্ধি ব্যবহার করো, তোমার সুগন্ধির কারণে মানুষ আকৃষ্ট হয়ে যাইব, কেনে তুমি এমন কাজ করো। হযরতে আমেনা কইন আব্বা জান খানায় কাবার মালিকের নামে কসম আমি কোন জাতের সুগন্ধি লাগাই না, যেই দিন তোলে আমার বাচ্চা মুহাম্মদ আমার বেটো ও বাচ্চার উসিলা আল্লাহ আমার শরীর তোলে মেশকে আম্বর গ্রাম পয়দা করিলাইছে। এই জগতের মানুষ দুনিয়ার মাগুলা স্বপ্নে দেখতো একজাত, আর আমি আমেনা স্বপ্ন দেখি আর একজাত। দুনিয়ার মাগুলা স্বপ্নে দেখে বিভিন্ন জানোয়ারে ভয় দেখায়, বুড়ায় দৌড়াইলায়, সাপে দৌড়াইলায়, কুকুরে ভয় দেখাইলায়, বিভিন্ন জাতর স্বপ্নে দেখে, কিন্তু আমি না এক একটা মাসে স্বপ্নে দেখি এক একজন পয়গাম্বর আমার সামনে আইয়া হাজির, এক এক পয়গাম্বরে আমার সালাম দিল আমেনা গো ও আমেনা তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় সৌভাগ্যবান গো মা, মা তুমি ইজ্জতি মা, তুমি সম্মানী মা, তোমারে আল্লাহ বড় খুশনসিব দিয়া দুনিয়ায় পাঠাইছেন, মা গো তুমি একটু সতর্ক সুন্দর অবস্থায় চলিও, জাননি গো মা তোমার পেটের ভিতরে আল্লাহ কারে আমানত রাখছেন, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা সমস্ত নবী রাসূলের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তোমার পেটে আমানত রাখছেন, এই কারণে আল্লাহর হুকুমে আমরা নবী ওখলাইয়া তোমারে সালাম দিয়া যাইয়া। আমার নবীর জন্মর আগ মুহূর্তর বিষয়গুলা এগুলারে কিতাবের ভাষায় হয় সারাত পরওয়ারদিগারে আলমে এমন ভাবে এই বিষয়গুলারে এই জগতের মাঝে প্রকাশ করিয়া দিলা যে বিষয়গুলার কারণে কিয়ামত পর্যন্ত নবীর জন্ম আর একটা মানুষের জন্মের মাঝে আসমান জমিন তফাৎ ধরবে। সুবহানাল্লাহ, এটা লক্ষ্য করে আমার ভাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্ম নিয়েছেন, আপনি আমিও দুনিয়ায় জন্ম নিয়েছি। হযরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপার লিখতে গিয়া আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে আনেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ যে বিশেষ কয়েকটা মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাগুলা দুনিয়ায় আর কোনো মানুষের লগে মিলে না। যেমন আপনারা জানেন আমরা দুনিয়ায় যাইতে সময় আমরা সম্পর্ক মার লগে আসিল নিসাম মাত্তা না, কিতা দিয়া সম্পর্ক আছে, নারী দিয়া, নাবি দিয়া, আল্লাহ তো মুখে দিলে হবাই তো আর তো নাবি খেলে এই বিশেষ তার দিয়া বা এই লাইন দিয়া আল্লাহ মানুষের বাচ্চারে মাতনে হালাল খাদ্য দিয়া বড় করছে, কারণ হইল এই বন্দার জবান খান্ডে আল্লাহ নাপাক করছে না, এই জমিন আইয়া বন্দায় আল্লাহর নাম লইত বড় করি কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার বাদে নারী খাটিয়া আলাদা করেন, কারণ কিতা বলে ঝুঁকি তাকি যায় যত লেট করবা মারও মৌতর আশঙ্কা বাচ্চারও মৌতর আশঙ্কা, এর দেফলা কুরখাম হইয়া তাকে নারী খাটা, এর বাদে এই বাচ্চারে দুনিয়ায় দেওয়ার বাদে ছেলে হইয়া থাকলে খতনা করবেন মাতুন না। কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কল্যাণী বিষয়টা আল্লাহ আস্তে একটু মাতুকা চাওয়া কেন মিলাদুন নবী কিতাল লাগি বলে ও বিষয়গুলা পরিষ্কার করলে উম্মতের ভিতরে নবীরে দিয়া যে শ্রদ্ধা, উম্মতের ভিতরে নবীরে দিয়া যে মহব্বত, উম্মতের ভিতরে নবীরে দিয়া যে ভাব, একটা সাধারণ কোন মানুষের লগে মিলাইবার কোন সুযোগ আল্লাহ আস্তেগফার করিয়া হকা সুযোগ যে ভাই এই কান বালা করে বুঝিলাই যে তার জবানে দি কোনদিন বার হইতো না। নবী আমরা আল্লাহ খান দুশে গুণে সাধারণ একজন মানুষ আসলাম, গান কোনদিন বার হইতো না অত না কেন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যাওয়ার বাদে নারী হাঁটা অবস্থা আইলা, নবীজি দুনিয়ায় যাওয়ার বাদে হযরত সুফিয়া আব্দুল মুত্তালিবের মেয়ে আব্দুল্লাহর বোন নবীজির আপন ফুফু কোন যে জান্নাতি মহিলা ওগুলোর লগে যে একজন মহিলা এর মাঝে আমি একজন আসলাম, যে সময় বাচ্চা জন্ম নিলা বড় ব্যতিক্রম ধর্মী এক সুরতে আইলা, প্রথমে আইয়া বাচ্চা সেজদাত পড়ে গেলা সুবহানাল্লাহ,
প্রথমে এই যে কিতা করলা শোনা ভাই জুড়ে হোক কিতা করলা সেজদাত করলা সেজদাতনে উঠতে সময় আতর শাহাদত আঙ্গুল খাড়া করলা ছাত্রবন্ধু কথা মনে রাখিও সেজদাতনে মাথা উঠাইতে সময় শাহাদাত আঙ্গুল খাড়া করলা আর এক কালিমা বললা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন আমি ওই সময় আমার খান রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের খান্দাত নিলাম ছোট্ট জবান জবাই মাত্র দুনিয়ায় তাইছই এর মাঝে তাই কিতাব পড়লা এর মাঝে শাহাদাত আঙ্গুল খাড়া খান আগইয়া হুনি স্পষ্ট আরবি ভাষায় কইলা লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ জুরে কই সুবহানাল্লাহ এই কথা কওয়ার বাদে ইচ্ছা থাকলো আমার মাঝে যে আমি বাচ্চা ঘুরে হইলাম নিয়া ছেলে নিনা মেয়ে দেখমু ওই সময় আমার গেস্তনে আলাদা হয়ে গেল কিতাবের বাস হইল যে ইচ্ছা করিও আমি বাচ্চারে কুলো আনার সুযোগ পাইলাম না ওই সময় আমার ইচ্ছা লাগলো যে বাচ্চাটারে গোসল করানোর দরকার গায়ে দিয়ে আওয়াজ হইল সুফিয়া তুমি নিজরে বেকার কষ্ট দেওয়ার চেষ্টা করিও না আল্লাহ তার প্যারা হাবিবরে জমিনের মাঝে জান্নাতি হাউজে কাউসার দিয়া গোসল করাইয়া পবিত্র করাইয়া খতনা করা অবস্থায় আল্লাহ জমিনে পাঠাইল একজন মানুষ বার করো ভাই যে বন্ধু হলে হো যে মিলাদুন নবী খেনে আমরা পালন করি আমরা মিলাদুন নবী ও নবীর শান হলেন মাতামাতি করি আল্লাহ রাস্তে জুড়ে হোক কথা ঠিক নি না ঠিক না ই শেষ নি না আমার মানে হুরমুরু হিসাবে সারা জীবন যদি নবীর জন্মকালীন ঘটনাগুলো যদি পাওয়া যায় আপনি আশ্চর্য হয়ে যাবা যে আল্লাহ রসুলের জন্মের সময় কি অলৌকিকত্ব আল্লাহ প্রকাশ করাইছে সুবহানাল্লাহ ও সারা মিলাইয়া গিয়া যখন আপনি দেখবা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত বানাইয়া আপনার আমার লাগি পাঠাইছে এবার তা মন্তনে হোক সুবহানাল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বড় নিয়ামত বানাইয়া পাঠানির পিছনে ই লাভ বা এই যে সবচেয়ে সুবিধা এই সুবিধাটা হাল লাগি জগতের অন্য জাতির লাগি না উম্মতে মুহাম্মদির লাগি না মাতলা না জুড়ে হোক হাল লাগি সবচেয়ে বেশি সুবিধা আমরা লাগি নাই মাতকা আমরা লাগি নাই ই নবীরে আমরা ভাইয়া সবচেয়ে বেশি সুবিধা আমার ভাইয়া কইছেন মা বাবার উদ্দেশ্যে বার্তা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ জুহরে নবুয়তি প্রকাশ হওয়ার বাদে আপনি মা বাবার হক সম্পর্কে মাতিছেন এর আগে মা বাবার লাগি আপনার কোনো দুঃখ দরদ আছিল নি নবীজির জীবন বার করে দেওয়া 6 বছর বয়সের নবী মা বাবার লাগি খান দিছে আর এই যে খানদান দিছেন কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস নজির হয়ে গেছে আল্লাহ রাসূলে তান বাবার লাগি তান মাল লাগি যে খানদান দিছেন উম্মতরে কিয়ামত পর্যন্ত এই রাইন এই রাস্তা দৌড়াইয়া দিয়া গেছেন সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় বাবার লাগি খান দিছলা নবীজির মা আমেনা বাইদ্য ইয়া যখন সন্তানরে লইয়া ইয়াসরিব গেছলা যাওয়ার বাদে হাজা আব্দুল্লাহর জিয়ারত করা অবস্থায় হযরতে আমেনা যখন দেখেন বাচ্চা বাবার কবরের উপরে পড়িয়া কান্দিরা চতুর্দিক থেকে মানুষ আইয়া যখন তারে বেরি লাইলা লম্বা ঘটনা লেখছে সিরাতের কিতাব আখের যখন বাচ্চার খান্দনে মার মন দাগ কাটলো ওই সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি যখন উড়ি ফিরিয়া মক্কার উদ্দেশ্যে রওনা মা আমেনা শরীর খারাপ করিয়া যখন দুর্বল হয়ে গেছলা দাসী উম্মে আইমন যখন লোকে থাকা অবস্থা হযরতে আমেনা শরীর খারাপ করিয়া কঠিন জ্বর উঠিয়া যখন তাই জমিন তনে বিদায় লিবা ওই সময় আমার নবী খান্দিসলাম মার চেহারা ও বাবা ইয়াই যুবকদের প্রতি একটা উদাত্ত আহ্বান জীবনে যদি দুনিয়ায় বুক ফুলাইয়া চলতে আসা তো ওই এক পত্রে ঠিক রাখি দিও আল্লাহ দুনিয়ায় কোনো গাটতে হাইতো না আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া হইলাম জীবনে যদি কোনো জায়গাত বাগর বাচ্চার মতো চলতে যাও রাজধানী ঠিক রাখিও মা বাপ ঠিক রাখিও মা বাবার লগে যে সন্তানে সুব্যবহার করছে সুন্দর ব্যবহার করছে এক কথায় মা বাপরে খুশি রাখিছে আল্লাহ এই বাচ্চার বেতনে 60টা বিপদ রাখিলায় 1 নম্বরে এই বাচ্চারে আল্লাহ দুনিয়ায় কোনো জায়গাত গাটে বিপদ ফেলাইতো না 2 নম্বরে রিজেকর তঙ্গিত ফেলাইতো না কোনো জায়গা তারে আল্লাহ কোনোদিন টেকাইতো না রিজেকর লাগি কোনো মানুষের দরজার যাইতো না 3 নম্বর হইল এই মানুষ মৌতের সময় ইমানদার অবস্থায় মারা যাইব 4 নম্বর হইল এই মানুষ আল্লাহর ময়দানে মাশারের জান্নাতি হইব আর যদি এই জায়গা বেড়া লাগাই ধরে ভাই ঠিক 4 জায়গা বিপদই বঞ্চ
গাটে গাটে বেজ্জত হইবা রিজেকর তঙ্গিত পড়বা বেঈমান হইয়া মারা যাইবা দুজকি আসরা দুনিয়া আমার কথা বুঝাইতে পারছি এটা নবীজি কুনাকুনি বলছেন রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন মা বাবার উপরে খুশি মা বাপরে খুশি করবা আল্লাহ খুশি মা বাপ বেজার আল্লাহ বেজার ও যে একটু আগে কইছিলাম যে হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা এত মায়া নবীজির লাগি সাহাবী হলোর সামনে নবী যখন বয়ান দিতে একদিন সাহাবী হলো কইলে ইয়া রাসূলুল্লাহ অত মায়া ওয়াইস করনি আপনার লাগি আপনার এত মায়া আপনি নবীরে দেখা তাই না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার ওয়াইস করনি দুই কারণে আমারে দেখা তাইতে পারে না কয় কারণে মাত্র কয় দুই কারণে এক কারণ হইল তান গরো তানে বৃদ্ধা মা সুবহানাল্লাহ এই মার লালন পালন দেখাশোনা দ্বিতীয় কোনো মানুষ নাই ও মারে খুশ রাখতে গিয়া মার খেদমত করতে গিয়া আমি নবীর লোকে দেখা করার তো বলছি দাম কমছে না বাড়ছে জি আরেক কারণ হইলেন আল্লাহর নামে বড় বিভোর আল্লাহর লাগি বড় জনুন আল্লাহর লাগি বড় পাগল হইয়া আছে সুবহানাল্লাহ মাল লাগি যদি সত্যিকার অর্থে ই খেদমত করিয়া তেমন তাইলে তানি খেদমতে লাভ দিছে না ক্ষতি দিছে মাতকা লাভ না ক্ষতি অনুরোধ ধর্ম যুবক পাইয়াই জীবনে কোনো গাটো টেকতায় না যদি মা বাপরে খুশি করো দুঃখ লাগে আজকে সমাজে তো সবচেয়ে বেশি অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত সন্তানর গেছে মাতই না মা বাপ আফসুস কিয়ামতের আলামতের মাঝে একটা বড় আলামত ছোট একটা আলামতে শুভ্র হইল সন্তানে মা বাবার লগে ওলা ব্যবহার করব জেলা মুনিবে তার গুলামর লগে বা চাকরের লগে মালিকে ব্যবহার করে নাউজুবিল্লাহ আজকাল আমরা সমাজে ইটা মানুষ আছেন না নাই মাতকা আসেনি শোনা ভাইয়ানি এমন খামতনে বাঁচিয়াতাম মা বাপরে খুশ রাখবা দেখবা না আল্লাহ দুনিয়ায় কোনো জায়গা তাকটাইতো না আব্বা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার চেহারার বাদি চাই আর খান্দই কোন মাগো বাবার জিয়ারত আইসলাম বাবারে দেখো বাবাও দেখা হইল না এখন তোমার শরীর খারাপ করিয়া তুমি এমন করো কেন নবীজি কয় বছরের বাচ্চা আতকা পয়দা হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক যে সময় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর জিয়ারত ইয়াসরিবর জমিন হযরত আব্দুল্লাহ জিয়ারত করা অবস্থায় একটু দূরই দাসী উম্মে আয়মনার আমেনা খাড়া হইয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইছেন যাও ওই কবর হইল তোমার বাবা আব্দুল্লাহর গিয়া তোমার বাবারে ডাকো ছোট্ট বাচ্চা ও যে বাচ্চা 6 বছর থেকে বয়স বেশি 6 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কথা উনিয়া বাবার খবর হান্দার যায় বাবা বাবা কইয়া চিৎকার করিয়া কান্দন আরম্ভ করেন এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর কবরের উপরে পড়িয়া সন্তানে কান্দন দূরইতনে মা আমেনা বাচ্চার কান্দন দেখে চক্ষুর পানি ছাড়ি দিয়ে দেখতে দেখতে রাস্তার চতুর্দিক তনে কিছু মানুষ আইয়া হযরত আব্দুল্লাহর কবরের চতুর্দিক বেড়ি লাইছে একটা শিশু বাচ্চা কান্দে দুইজন মহিলা একটু দূরই খাড়া হইয়া কান্দে সে জানি হঠাৎ করে একটা আওয়াজ দিছে এই বাচ্চার জিম্মাদার এই বাচ্চার দায়িত্বে খে ওই সময় আমেনা দুতনে হাত উঠাইয়া কইছেন আমি এই বাচ্চার জিম্মাদার আল্লাহর বান্দা কান্দা তাইছে এই ডাক দিয়া কয় রে আমেনা সত্যি করে কইও তোমার নাম আমেনা নাইনি তোমার বাবা আব্দুল ওয়াহাব তুমি আব্দুল ওয়াহাবর মেয়ে আমেনা নাইনি আল্লাহর বান্দি খঞ্জি আমি আমেনা আমেনা কই যে কবর এই কবরটা খাজা আব্দুল্লাহর কবর নাইনি জি এই কবর খাজা আব্দুল্লাহর কবর আমেনা গো যে বাচ্চাটা কবরের উপরে পড়িয়া কান্দে এই বাচ্চার নাম মুহাম্মদ নাইনি সুবহানাল্লাহ
এই বাচ্চা মোহাম্মদ নেয়নি। হযরত আমেনা অবাক হয়ে যায়, এই মানুষটার লগে না কোনো পূর্ব পরিচয়, না কোনো কথাবার্তা। আল্লাহর বান্দা এমন ভাবে হইয়া যায়, হযরত আমেনা মাথা দিয়া শায়া দেন যে এই বাচ্চার নাম মুহাম্মদ। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমেনা গো, দেরি করিও না, মুহাম্মদ রে তাড়াতাড়ি লিয়া যাও। তুমি জানো না গো আমেনা, এই ইয়াসরিবর জমিন অসংখ্য ইহুদি হল আছে, যে তাই ইহুদি হল তৌরিত ইনজিলের বড় বড় কিতাবর পাদ্রী হইয়া এই ইহুদি হলে তোমার বাচ্চা মুহাম্মদ রে খুঁজতে আসে। তারা জানে যে এই মুহাম্মদ আখেরি জামানার পয়গম্বর হইব। এই মুহাম্মদ রে দেখে আমিও চিনতে পারছি, কারণ এই বাচ্চা সম্পর্কে আসমানি কিতাবে বর্ণনা আছে। মাগো দেরি করিও না, তাড়াতাড়ি তোমার বাচ্চাটারে তুমি লইয়া ফিরিয়া যাও গি। হযরতে আমেনা এই কথা কইলেন, বাচ্চা খবর পাইলেন, তাড়াতাড়ি বাচ্চারে লইয়া ফিরিয়া মক্কার উদ্দেশ্যে এই কথা কানুনার বর্তনে নিয়া আমেনার ভিতরে যে চিন্তা দেখা দিছে, শরীর খারাপ হওয়া শুরু হয়েছে, আস্তে আস্তে জ্বর উঠছে, কঠিন তনে কঠিন পর্যায়ে। মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আবওয়া নামক স্থান, আজও আমেনা জান্নাতি চাদর নিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহর হাবিব শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমেনার চেহারা ভাই দিছায়, ডাক দিয়া কই, মা গো, বাবার জিয়ারত ইসলাম গো মা, বাবারে দেখা সম্ভব হইল না, তুমি খেনে খান্দ আর তুমি খেনে এই কঠিন বেমারি দেখাও, মা খেনে তোমার এই অবস্থা, মাগো সত্যি করিব, তুমিও কি আমারে রাখিয়া যাইবাই কিনি? হযরতে আমেনা আল্লাহর বান্দি ওই সময় কয়েকটা কবিতার ছন্দ পড়াইল আর ও কথা কইল, রে মুহাম্মদ, আমি তোমারে গর্ব থাকা অবস্থায় যে স্বপ্নগুলা দেখলাম আমি আল্লাহর কাছে চাইব, আল্লাহ আমার স্বপ্নগুলারে যেন পূরণ করই। বাবা আমি তোমার লাগি দোয়া করি, আল্লাহ তোমার এই জমিনের মাঝে আখেরি জামানার পয়গম্বর বানাইবা। আল্লাহর বান্দি মা আমেনা দাসী উম্মে আইমুনার হাতটারে টান মারিয়া লই, হযরতে আমেনা এই মহিলার হাত রে আলিয়া আমার নবী শিশু নবী সাল্লাল্লাহু হাত মুবারক রে আলিয়া আল্লাহর বান্দির হাতের উপরে রাখিয়া হযরতে আমেনা এখন, মা বোন, আমার বোন, আমি আমেনা হয়তো এই জমিনের মাঝে আর বেশি সময় নাই, আমি এই জমিন তুলে বিদায় হয়ে যাইব। আমি আমেনা আমার কলিজার টুকরা বাচ্চা মুহাম্মদ রে তোমার তো আমি আল্লাহর হাওলা করিয়া গেলাম, আমার বাচ্চা গুরে তার দাদা আব্দুল মুত্তালিবর খান্দা থুসাই দিও। এটাই তো রে ভাই আমার শিশু নবী তুলে শুরু করিয়া 63টা বছরের জীবন যখন আপনি দেখা যাইবা, গোটা জীবনে আমার নবীজি যে ইতিহাস রচনা করিয়া গেছেন, কোন মুসলমান লেখকে নাই, বিধর্মীর মাঝে দুইজন লেখক, একজন মাইকেল হার্ট, একজন এইচ.এম. হার্ট আর একজন পিকে হিট্টি। আল্লাহর বান্দা বিধর্মী দুইজন লেখক হইয়াও তারা লেখনের মাঝে যে প্রকাশ করছে, যে যুগের নাই গোটা পৃথিবীর প্রথম তনে আজ পর্যন্ত, দুনিয়ার সৃষ্টি তনে আজ পর্যন্ত সর্বাধিক তলে কোন মানুষের জীবন যদি সফল হইয়া থাকে, এমন মানুষ কেউ হইতে পারে, সব দিক তলে যদি সফল হইয়া থাকে, ইলা কোন মানুষ থাকে, এই মানুষ একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার চিৎকার করি এখন সুবহানাল্লাহ, আর জুড়ে এখন সুবহানাল্লাহ। সর্বাধিক তনে বিজ্ঞানীর দিক তনে শ্রেষ্ঠ বিজ্ঞানী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তারির জগতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে সেবক হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক কথায় বিচারক হিসাবে দুনিয়ার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফগার হিসাবে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ইনসাফওয়ালা হিসাবে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ইনসাফওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফের ব্যবহারটা
নবীজির জুহরে নবুয়তর বাদে হইছে না নবীজির জন্মর পরে হইছে? মাতকা ইনসাফের ব্যাপারটা শুধুমাত্র জুহরে নবুয়ত অর্থাৎ নবুয়তি প্রকাশ হওয়ার পরে হইছে না নবীর জন্মর পরে হইছে? জন্মর পরে হইছে। কিলা যে সময় মা আমেনার কুলতনে হযরতে হালিমা নবীজিরে লিয়া গেছলা কি দুধ খাওয়াইবার লাগি, দুধ খাওয়া অবস্থায় আমার নবীরে হালিমা কইন যে জীবনে বহুত বাচ্চাইল পাইছি, বহুত মানুষ দেখছি, কিন্তু আমার মুহাম্মদের মতো ইনসাফওয়ালা বাচ্চা আমার জীবনে আইছে। কোন সময় তোর কথা? যে সময় দুধর নবী। বড় করে কইনা সুবহানাল্লাহ। সত্যি করে হক্কা চাই একজন ভাইয়ে যদি সিরাতুন নবীর আলোচনা করিয়া গিয়া নবীজির 40 বছরের জীবন বাদে জুহর নবুয়তের ফরতনে উঠি আলোচনা করেন, তে আমার ভাইয়ে নবীজির শিশুকালে যে ইনসাফ কাটাইছেন, দুধ থাকা অবস্থায় যে নবী ইনসাফ কাটাইছেন, ইগুর প্রমাণ আমার ভাইয়ে ভাইবার সুযোগ আছে? আল্লাহ আস্তে জুড়ে মাথা আসেনি নাই? আর ইগুর প্রমাণ ভাই তৈলে মিলাদুন নবীর আলোচনা করার দরকার আছে এটা নাই? হযরতে হালিমা এখন যেদিন তলে মোহাম্মদ রে আমার বুকুত দুধ খাওয়ানি শুরু করছি, ও দিন তলে শেষ দিন পর্যন্ত অর্থাৎ দুধ ছাড়া পর্যন্ত একটা দিনও আমার বাচ্চা মোহাম্মদে এক স্তন ছাড়া, শুধু ডাইনোর স্তন ছাড়া বা ওর স্তন কোনোদিন মুখ দিছেন না। কারণ তাই দুধ থাকা অবস্থায় তাই যে সময় আমার বুকুর দুধ খাইরা, ওই সময় আমার গর্ভের এক সন্তান আব্দুল্লাহ হেও দুধের সন্তান আছে। আমার মুহাম্মদে তার দুধ পাই লাগি ইনসাফ করিয়া একটা স্তন আমানত রাখি দিছে। তাইলে আল্লাহর বান্দা কয় যে দুনিয়াত ইলা কোনো দিক নাই, সর্বদিক তো বিজ্ঞানীর দিক চলে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন মানুষ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব দিক তো সফল হইতে পারে না, কিন্তু আমার নবীর ব্যবহার দেখো, আদম নবী তলে শুরু করিয়া আজ পর্যন্ত যত রাষ্ট্রনায়ক আইছেন, সমস্ত রাষ্ট্রনায়কের মাঝে আমার নবী হইলা সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। এবার তা বড় করি হই না ভাই, সুবহানাল্লাহ। আমার নবীর ইলা কোনো দিক নাই যেদিকে নবীরে পিছনে ফেলাইবার সুযোগ। ই নবীর জন্ম না হইলে নবীরে পাইতাম নি? মাত্তা না। ই নবীর জন্ম না হইলে নবীরে পাইতাম নি? এই নবীর জন্ম পাইছি মানে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাইছি। এবার তা বড় করে কথা সুবহানাল্লাহ। ই নবীর জন্ম হইছে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতের অধিকারী আমরা হইছি, ঠিক নেই? ভাই মিলাদ উঠিয়া মনে হইলে উবাই আমলি জানাইলে উঠিয়াও পড়, তবে ওখানটা স্বীকার কর আমার নবীর জন্ম হইছে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত আমরা নবীর জন্মের মাধ্যমে পাইছি, ঠিক না? ঠিক না? আর তুলিয়া হইতে হইব, ঠিক না? ঠিক না ভাই? তোর যদি জানে হয় মিলাদ পড়তে না পারিস না, দরবার করিস না, মরিস না, ই উকলা কালা দিয়া মরি যা, আশ্চর্য লাগে। খালি কিয়াম করার নাম মিলাদুন নবী নাই, খালি রেলির নাম মিলাদুন নবী নাই। আমার নবী খেয়ে জন্মসূত্রে আমার নবীর আল্লাহ কি নিয়ামত দিয়া দুনিয়ায় পাঠাইছি, ইগুর বাস্তবতা তুলিয়া ধরার সবচেয়ে বড় মাধ্যম হইল ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আমার কথা বুঝাইতে পারছেন? মনে করতে পারে মনে খালি মিলাদ শরীফ পড়ার লাগি আর কিয়াম করার লাগি ওনা মিলাদুন, জি না। সিন্নি খাওয়ার লাগি, জি না। মিলাদুন নবীর মাধ্যমে আমার নবীজির আখলাক চরিত্র, এমনকি আমার নবীজির জীবনের প্রত্যেকটা বিষয় উম্মতের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করার সুযোগ আছে না নাই? কতটা আছে না নাই? এই বিষয়টারে মাথার তাকে জানো, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা প্রত্যেকটা কাজ হইতে হইব নবীর আদর্শ অর্থাৎ নবীর তরিকা মতো। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। আমার বড় ভালো লাগে সাহাবগণ, আমি গৌরব করি কোন সময় দেশে বিদেশে যে আমার মতো হতভাগা যদি আজকে আল্লাহর ওলি ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রশি যদি না ধরতাম, তে হয়তো আমার মতো ব্যক্তিও আই চিল্লাইয়া মিলাদুন নবীর বিরুদ্ধে মানুষের অবায়তনে ফিরাইয়া তেড়া বানাইবার চেষ্টা করত, ঠিক না? না, কারণ বুঝা যায় ইগুর ঠিকাদারি হে লইয়া আইছে এমন বাটে মাতে। দেখুন জানো 11 মাস না, এই মাসে ইয়াল্লে বুঝা আল্লাহ টাটা বড়ি গেছে তাই এমন বাজে মাথার উপরে যেন জবান। আমি কই শোনা ভাই, হিংসা করিস না, হিংসা করিস না।
গানের বিরুদ্ধে মাত, যাত্রার বিরুদ্ধে মাত, বাংলাদেশের বিয়ার নামে যে বেহায়াপনা ওতার বিরুদ্ধে মাত, সুদর বিরুদ্ধে মাত, ঘুষের বিরুদ্ধে মাত, যেটা কাম করলে মানুষের নেকি করেন, যেটা কাম করলে মানুষে ইসলামের আলোর পথ দেখেন। এমনও তো আছে বহুত মানুষ মিলাদুন নবীর মাহফিল আইয়া আল্লাহ নবীর আদর্শরে জীবনে বাস্তবায়ন করিয়া বাকি জীবন আল্লাহর গুলামির মাঝে কাটাইত। ঠিক না ঠিক না? আমি প্রায় মাহফিল ছোট ছোট আমল হইয়া দেই, হাসা করি হোক চাই না আমার লাগানে খতবা গায়ে যদি ইমানদার অবস্থায় যদি স্বপ্ন যুগে নবীর এক সেকেন্ড লাগি দেখি আমার লাগি লাভ না করতে। এই লাভের একটা মাধ্যম হইল মিলাদুন নবীর মাহফিল। আপনি নবীর মোহাম্মতে রবিউল আউয়াল চাঁদের ভিতরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি অসংখ্য মাহফিল লই কথা আমি কইয়া দেই যে আপনি আইস্তলে শুরু করুক কা, এখনো 27 দিন বাকি। আপনি বইতে উঠতে গাড়ি পাড়ি যেন আসেন, বিশেষ করে ঘুমাইবার সময় আপনি ডাইন খাতে উঠিয়া ওযু করিয়া আর মদিনা মুনাওয়ারা বা নবীর মোহাম্মতের ভিতরে লইয়া আপনি খালি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ করতে থাকুক কা। আল্লাহর বান্দায় কিতাবও লেখছেন যে আমলটা পরীক্ষিত। কোন উলামা হযরত আছেন জিজ্ঞাসা কা আমলটা পরীক্ষিত হইয়া কিতাব বুঝাইছে যে এই আমল যারা করছে এরা ফায়দা মন কইছে। আপনি আমল শুরু করুক কা, দেখ মানে আল্লাহ ও মাসের ভিতরে আল্লাহর হাবিবর দিদার নসিব করেছে। আল্লাহ তৌফিক দিতা হোক। আমিন। শোনা ভাই আজকের মাহফিল জন্য একটা আমল লইয়া আমরা বাড়ির যাই। অন্তত এই রবিউল আউয়াল চাঁদের ভিতরে আমরা চেষ্টা করতাম যে অন্তত এক কদম কুরআন শরীফ যদি সম্ভব হয় আমরা আদায় করতাম। আর যদি পারিও না 7বার সূরা ইয়াসিনটা পড়িয়া কুরআন শরীফের সূরা ইয়াসিনের খতমান আদায় করি। আর যদি সম্ভব না হয় অন্তত ডেইলি রবিউল আউয়ালের সামনে রাখিয়া মনের মাঝে ওখান লিয়া 3বার কুল আল্লাহ পড়িয়া দি আমরা দোয়া খান করি। আর ওখান যদি কই বলে আল্লাহ আমি জীবনে গুনাহগার, তোমার হাবিবর সম্মান মর্যাদার মাহফিল দিয়া ওখান তো আমি লিয়াও ছোট্ট আমলটা ধরলাম, কইতে পারে কিয়ামতের ময়দানে ও উসিলা আল্লাহ আপনারে আমারে মাফ করিয়া জান্নাতি বানাই। এদা মিলাদুন নবীর মাহফিল তো হিংসা ভিতরে লিয়া গেল হইতো না। মিলাদুন নবীর মাহফিল তো একজনে আরো জনদের লিখে খানি চোখে চাইতাম ইকার ভিতরে লিয়া গেল হইতো না। আমরা নেক আমল লইয়া নবীর আদর্শর প্রতিজ্ঞা মন লইয়া আমরা বিদায় হইতাম ইনশাআল্লাহ। আর তুলিয়া হোক ইনশাআল্লাহ, দূরে হোক ইনশাআল্লাহ। আর আমার ভাই তোর জুসো উঠিয়া খালি মিছিল মিটিং এর মাঝে সীমাবদ্ধ রাখতা না। মিলাদুন নবীর মাস অর্থাৎ রবিউল আউয়ালের মাস বেশি বেশি করে রোজা রাখুক, সোমবার শুক্রবার রোজা রাখুক। বিশেষ করে রবিউল আউয়ালের 11, 12 বা 12 তারিখ অন্তত একটা দিন রোজা রাখিয়া শুকরিয়া আদায় করুক। ঠিক আছে? আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও। আমিন। সংক্ষিপ্ত কিছু কথা, এলোমেলো কিছু কথা মাতলাম, বলবে আদৌ মাফ করেন জানো, ওখান মাতার তাকে জানো। আল্লাহ দুনিয়ায় বহুত নিয়ামত আমরা ইচ্ছে, আর সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর আমরা মানিনি বা সাব আল্লাহ জুড়ে হোক মানিনি। আমরা নবী ইল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর নিয়ামতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা নবীর মোহাব্বত আমরা নসিব করো। আমিন। আমার ভাই হল, বন্ধু হল,